গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি অনেক দিন পর ভিডিও পোস্ট করছি। আমি এখন তো ভিডিও পোস্ট করি না, তোমরা দেখতেই পারো। তো যাই হোক, এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম ঘুরতে। ঘুরতে ঠিক নয়, আমরা যাচ্ছি খড়গপুরে আমার ননদের মেয়ের বিয়ে। এবারে ননদের মেয়ের আশীর্বাদ বা রেজিস্ট্রি তোমরা দেখেছো, পোস্ট করেছি। ভাবলাম যে বিয়ের ভিডিওগুলো যখন করাই আছে তাহলে একটু পোস্ট করে দিই। আমাদের নিজেদের স্মৃতির খাতায়, আমার নিজের স্মৃতির খাতায় এটা তোলা থাকুক, সেই হিসেবে আমি পোস্ট করলাম। তো দেখতে থাকো। দুরন্ত গতিতে ট্রেন চলছে, এখানে লকাই বসে রয়েছে, দেখলেই তোমরা। আর এখানে আছে বিকির ছেলেরা, বিকি আমাদের সাথে যাচ্ছে। শাশুড়ি মাকে ওখানে রেখে এসেছি, আমরা আগেই কিছুদিন আগে গেছিলাম, গিয়ে রেখে এসেছি। তো বিকির এই দুই ছেলে বসে রয়েছে। এই যে বিকি, তোমরা ওকে হয়তো অনেকেই চেনো, কারণ ও আমাদের বাড়িতেই, শ্বশুরবাড়িতেই মানুষ হয়েছে। তো ওকে এখান থেকে বিয়ে দেওয়া হয়েছে, থাকে আমাদের আসানসোলেই। দেখো, এই বর্ষাকালে ট্রেন জার্নিতে এই দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগে। সবুজ শস্য শ্যামলা, বেশ দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে। এবার এই বাঁকুড়ায় আমরা পৌঁছে গেলাম, যথাসম্ভব বাঁকুড়া দেখে নিয়ে। হ্যাঁ, বাঁকুড়া স্টেশনে পৌঁছে গেলাম। এখনও অনেকটাই পথ আছে বাকি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। মাঝখানে আমরা সব ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিলো একটু, তাই আর মাঝখানে আর কিছু দেখাতে পারিনি। আমরা পৌঁছে গেছি, চলো আমাদের সাথে সাথে নিয়ে যাই তোমাদেরকে। চলে এসেছি ননদের বাড়ি। আরে জোকার কই পড়লো? জোকারই তো বললো না। জোকারকে তো যাবে না, যাবে না দিয়েছ। এখানে মানি তার বন্ধুকে নিয়ে তত্ত্ব সাজাচ্ছে, মানে তার বন্ধুই তত্ত্ব সাজাচ্ছে, ও হেল্প করছে তাকে। আর আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে আমাদের এখানে আসলেই ইডলি, ধোসা, উত্তাপাম এগুলোই চলে। আর এখানে মানে তেলেঙ্গি বলো বা সাউথ ইন্ডিয়ান বলো, এখানে বেশি সংখ্যা। বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে এখানে বসে গেছে যে দিদি যে প্রণামীগুলো দিচ্ছে, সেই প্রণামীর মধ্যে নাম লিখতে বললো কোনটা কার, সেই নিয়ে বসে গেছে ও। একটু চা, স্ন্যাক্স কিছু খাওয়া হচ্ছে, তার সাথে সাথে এই কাজটাও করা হচ্ছে। এবারে দেখো পিড়ি নিয়ে বসে গেল। পিড়েটা আমি বললাম যে আমি যদি দুদিন সময় পেতাম তাহলে আমি হাতেই করে দিতাম, তো যাই হোক সেই সময়টা নেই, তার জন্য আমার ভাগ্নি নিয়ে এসছে, দেওয়া হচ্ছে। আর এখানে রাজুরাও চলে এসছে, এখন অনেকটাই রাত হয়ে গেল, 8:30 বোধহয় বাজে। তো রাজুরাও চলে এসছে। এখানে দেখো দিদি রান্না করছে, রাতের রান্না। আজকে আমরা আর দিদিরাই রয়েছি, কালকে আমার ভাগ্নির আইবুড়ো ভাত। আমি ওকে দিতে ভুলে গেছি, ও মিষ্টি ভালোবাসে না। দাঁড়া দাঁড়া রাজু, আমি দিচ্ছি মিষ্টি। ও কাজ করছে, এখন কাজ করছে, মিষ্টি দেবো। একমাত্র ভাগ্নি খাচ্ছে। নিয়ে যা, এই বাটিটা নিয়ে যা, এটা নিয়ে যা। হ্যাঁ, বাটিটা মধ্যে দে, দিয়ে চল এবারে দেখি। দেখি ওই ঘরের পর্দাগুলো টাঙানো হয়েছে, ভালোই কিনেছে পর্দাগুলো, ভালো লাগছে, সব বেঁধে বেঁধে রাখতে হয়েছে। এখানে দেখো আমার দিদি এসে মায়ের সঙ্গে আড্ডা দিতে বসে গেছে, মানে ভালোবাসার গল্প টল্প শুনছে। এখানে আমার দিদির নন্দাই, একমাত্র নন্দাই এসছে একটু দেখা করতে, সামনেই থাকে কাছাকাছি। কালকে সবাই আসবে। পরের দিন সকাল, গুড মর্নিং। আচ্ছা, এখানে আমার ছেলে চলে এসছে, সকালবেলায় চলে এসছে, একদম ভোর ভোর এসেই কাজে লাগিয়ে দিয়েছে ওর বাবা। আর এখানে আইবুড়ো ভাতের প্রিপারেশান চলছে, মানে মেয়েকে যেটা খাওয়ানো হবে সেই প্রিপারেশানগুলো এখানে হচ্ছে।
এখানে শোভা করছে, তোমরা হয়তো অনেকে চেনো, আমার দিদির প্রতিবেশী বন্ধু। এখানে সকলেই রেডি হচ্ছে, মিষ্টি রেডি হয়ে গেছে। কি বলছো? বলছি এত খিদে পেয়ে গেছে না, এখন কোথাও খেতেই এখন খাবে, এখন আর খেতে ইচ্ছে করছে না, এত খিদে পেয়ে গেছে। এত খিদে পেয়ে গেছে। মানে লাঞ্চটা জানা হলো না, লাঞ্চটা জানা হয়নি তো ওই জন্য। এখানে চলছে, দুই ভাই বোন বসে রয়েছে, দিদি আর ভাই বসে রয়েছে। হ্যাঁ পর স্নান করা হয়ে গেছে, ওর এসেই স্নান করে নিয়েছে। তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, এখানে আমার দিদি রান্না বান্না করছে, মানে মাছের প্রিপারেশান চলছে। ওই রান্নাঘরে চলছে নিরামিষ, ভেজ, আর এখানে আমিষ। কত রকম মাছ এনেছে, কোনো মাছ বাদ দেয়নি জানো। ইলিশ, পমফ্রেট, চিংড়ি, মোরলা, লোটে, মানে কোনো মাছ বাদ দেয়নি। সব মাছের রান্না খাওয়াবে। এখানে সব শ্বশুরবাড়ির আত্মীয়রা চলে এসছে এখানে। মানে আমার ননদের শ্বশুরবাড়ির লোকজন। আমরা সকলেই রেডি হয়ে এখানে বসে আড্ডা মারছি। দুজনকে ছেড়ে দিন, ব্যাস দুজন যে নাচবে না, আসেনি এখন। এই মুখটা দেখা, মুখটা দেখা। এখানে আলতা পরানো হচ্ছে, আমি মানিকে পরিয়ে দিলাম। এবার মিষ্টি আবার ধরেছে আমার পায়ে। আমরা বললাম সবাই মিলেই আলতা পরে নিয়ে একটুখানি। দেখো কি করছে এখানে। বলছি আমি অত সব পড়তে হবে না, ও শুনবে না কিছুতেই, বলে ভাল লাগছে ভাল লাগছে। তো সবাই যাই হোক একটু পরে নিলাম আলতা। এখানে চলে এসেছি, দেখো কত রকম সাজানো হয়েছে, দেখেছো? সব সাজানো হয়ে গেছে, এবারে মেয়ের অপেক্ষা। কত বড়া দিয়েছে, কত রকম বড়া করেছে, মাছের ডিমের আলু কী কী বললো সব। আর সব মাছ, এখানে কোনো সবজি নেই, যত রকম মাছ খায় সব দিয়ে দিয়েছে। চলে এসছে আমাদের মেয়ে, এবারে বসবে আইবুড়ো ভাতে। দেখতে থাকো। অসুবিধা নেই, অনেক ভাই বোন আছে তো, উঠে যাবে খাবারগুলো মনে হচ্ছে দেখে। আর যা সাজিয়েছে এরকম দেখিনি, কত পদ সাজিয়ে দিয়েছে। ডেকোরেশনটা ভালোই করেছে এখানে। কালকে এখানেই তোমাদের গায়ে হলুদ হবে। আশীর্বাদ পর্ব চলছে এবারে এখন। মাকে সরা, দিদাকে সরা। এই না জুড়ি দিকে আসতে দাও। মা হয়ে গেছে, মা হয়ে গেছে, মা বাসুর হয়ে গেছে। আরে মাসি তোমার এখানে আমাদের মামা শ্বশুর এসছেন, উনি আশীর্বাদ করছেন। ধরে থাকবে, দাঁড়াও দাঁড়াও, ধরে থাকো। কান্না না, কান্না না, হাসো তুমি, এরকম না, হাসো। এই তো তোমরা ফটোগুলোকে সব খারাপ করছো। মানি কাঁদবি না, কান্নাকাটি না। উনি হচ্ছে আমাদের জায়গায় বিশিষ্ট বন্ধুর ওয়াইফ। বন্ধু মানে জিগরি দোষ যাকে বলে। উনি আমার নন্দাই চলে যাওয়ার পরে উনি দেখাশোনা করছে ওদের ফ্যামিলিটা, সংসার। কিন্তু আজ উনি, আমি যখন ভিডিও পোস্ট করছি, আজ উনি আর আমাদের মধ্যে নেই। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, খুবই খারাপ লাগছে। মানে আমরা ভাবতেও পারিনি বিয়ের কিছুদিন পরেই হঠাৎ স্ট্রোক করে আমাদেরকে ছেড়ে চলে যান কয়েক মিনিটের মধ্যে, মানে ঘন্টাখানেকেও উনি সময় দেননি।
খুবই একটা খারাপ, ওই জন্যই আমি আরও ভিডিওটা পোস্ট করতে আমার ইচ্ছে হলো যে না থাকুক এই স্মৃতি। ধরো না দেখো কত কিছু দিয়েছে, এই লম্বা হারটা দেখছো, নেকলেসটা ওইটাও দিয়েছে, তার সাথে আংটি, আর এই যেগুলো দেখতে পাচ্ছ সব ওদের চুড়ি দিতে হয়, ওনারাও সব মানে এবারে কিনলেন। একটু হাস, একটু লাল চুড়িগুলো দেখে একটু হাস। ও দেখো তুমি কেমন ভাবে কেঁদে যাচ্ছ। পুরো কাজল ফাজল গেল ওদের সব। মধ্যে স্টিলের বাসন চুড়ি এগুলো খুব প্রিয়, গয়না, তোমরা জানো হয়তো অনেক এই জিনিসগুলো ওদের কাছে খুব মিশে বিয়েতে ওরা তাহলে আর কালকে এগুলো পার্লারে gift করে। সেজে লাভ নেই। মানে ম্যাক্সিমাম সময় আর কি। পার্লারে দেখেছো সেজে লাভ নেই। উনিও কত চুড়ি পরে রয়েছে, কত কিছু দিয়েছে। আমরা বলছিলাম তাই যে নাও, তুমি এত করো, কিছু আশীর্বাদ মানে তুমি করো। পুরো সত্যি মেয়ের মতনই মানুষ করেছে, মানে ওকে দেখেছে আর কি, দেখি একটু সামনে সামনে যাও। দেখেছে এই যে। হ্যাঁ দেখাও। খুবই তুমি খারাপ হাসো, তুমি লাগছে হাসো। যে আজকে আমি ভিডিও যখন পোস্ট করছি এত আনন্দ করলাম আমরা সবাই, তখন আজকে উনি নেই। নাও, ওনার নাও, মেয়ে, নাও। একমাত্র মেয়ে, এই তো দুব্ব ধান নাও। ছেলে আছে, ছেলে আসে হাত দিয়ে দাঁড়ালে কিছু দাঁড়াও। না না হাত দিয়ে দাঁড়াও, তাকাও এদিকে তাকাও। এরকম করো না, একটু চলে যাবেন, একটু চলে। এই যে এখানে সব ভাইদের নিয়ে বসে গেছে খেতে, সবাই বসে গেছে। চলে আসলাম বিকেলে, এবারে সব সেরে এবারে বিকেলে এখানে হচ্ছে আমার এক ননদের মেয়ে, ও আঁকতে পারে ভালো, এই হাঁড়িগুলো রং করতে মানে আঁকতে বলা হয়েছে, কারণ এর মধ্যে মনে হয় দই মিষ্টি যাবে কালকে, ছেলের বাড়িতে দই মিষ্টি পাঠানো হবে এটাতে। এবারে আমরা চললাম সবাই ঘাটে জল ভরতে, তোমরা জানো জল নিমন্ত্রণ করতে যেতে হবে আজকে, সেই জল নিমন্ত্রণ অনেক দূরে জানো পুকুরটা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা, অনেকটা দূরেই, দেখা যাক, অনেক লোক যাচ্ছি আমরা সবাই মিলে। চলে এসেছি আমরা ঘাটে, দেখতে থাকো, যা স্লিপ কাটছে। হ্যাঁ জলে পা দাও। হ্যাঁ ওটাতে নামো, কি যাবে না ওটাতে নামো বাবা, কেউ বেশি ব্যাস ওইখানে স্ট্যাপ জলেই পা দেবে, আর কোথাও দেবে না। হ্যাঁ একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছে আমার, মানে ফটোটা তুলছি ঠিকই কিন্তু ভিডিওটা খুব কাছে চলে আসছে, বুঝতে পারছি না, যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও, বুঝে নিও। ইনি হচ্ছে দিদির ননদের আমার যা, মানে সম্পর্কে ওই যাই সব কিছু, মানে বিয়ের যে কুলো ধরা বলো বা সাজানো বলো এগুলো সব ওই করছে, ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ধরে দেবো কি? হ্যাঁ তুমি দিতে পারো, ছেলে এগুলো দেবে। হাতটা ভিজে গেছে না জলে? হ্যাঁ তোমার হাতটা ভিজে গেছে, বুঝলে? হ্যাঁ ধরে গেছে। আচ্ছা, আগে তো কাটবে নাকি? এখানে সবাই মিলে এবারে হলুদ কুড়তে বসে গেলাম। লাল সুতো দাও। এরে কেটে কাটে দেখো। লাল সুতো দাও। লাল সুতো। চলে আসো, চলে আসো। আরে এটাতে বাঁধতে হয় তো, হ্যাঁ? এটাতে বাঁধতে হয়। নোড়াটা একটু বাঁধবে তো। লাল সুতো এমনি আছে কিন্তু আরে ব্রাউন নিচে। আমার এমনি লাল সুতো আছে, দেবো? এই বসো বসো, দিবা বস। এই আমি একটু
বেরিয়ে যাই। এটা কি করবো? টেবিলে ঘরটা খুব ছোট হয়ে গেছে, মানে লোক বেশি হয়ে গেছে, ঘর ছোট ছোট হয়ে গেছে, সবাই চলে এসছে তো দেখো গিজগিজ করছে ঘরটার মধ্যে, কি অবস্থা, মানে কোথাও জায়গা নেই, আর বাইরেও অনেকেই দাঁড়িয়ে রয়েছে, ছেলেদের আর কোথাও ঢুকতে দেওয়া হয়নি এখানে, এতটুকু জায়গা। একজন কিন্তু বসে আছে, আর দুজন দেখতে পাচ্ছি বসে রয়েছে। যাক, দেখো তোমরা। আমাকে পাঠিয়ে দিই। কেন চাইলে? তুমি চাইলে? এখন লাল সুতো খোঁজা হচ্ছে, সবাই মিলে বসে রয়েছি, ওদের নাকি লাল সুতো লাগে। আরে 9 জন হলে হবে, 11 জন হলেই হবে। দাও না, আসো না, আসো না। যতজন 20 জন হলেই তো ভালো। হ্যাঁ, আসতে কিন্তু শাকটা বাজা কিন্তু শাকটা বাজা যতটা যাক, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে।